ঢাকা জাতীয় স্টেডিয়ামে এআইইউবির এবং আরমান ফরেস্টের টস হচ্ছে। সাইমুম হাসান আক্কাস তিনি টসে জিতেছেন। অনেক সাফল্য, অনেক বেদনার গল্প লেখা। টাই ব্রেকার সেন্টার ব্যাক এআইইউবির শান্ত বল বসিয়েছেন। ক্যাপ্টেন আরমান ফরেস্টের তিনি তৈরি। প্রথম শটটা এআইইউবির, চমৎকার শট, সম্পূর্ণভাবে পরাস্ত গোলকিপার আরমান। 1-0 গোলে এগিয়ে এআইইউবি। এক শূন্য গোলে এগিয়ে এআইবি। টাই ব্রেকার নাম্বার 9 এবং মিরাজ প্রধান দায়িত্বটা নিয়েছেন শুরুতেই, যেহেতু টাই ব্রেকে পিছিয়ে রয়েছে এই মুহূর্তে ফার ইস্ট। সমতায় ফিরতে হবে তাদের, এবং এই ম্যাচে তাদের পক্ষে 2টো গোল করা মিরাজ প্রধানের চেয়ে প্রথম শুটটা নেবার মানুষ আর কেই বা হতে পারে। সো হিয়ার উই গো, মিরাজ প্রধান ভার্সেস রাজীব। হাতটা লাগিয়েছিলেন কিন্তু থামাতে পারেননি। 1-1। এক গোলে সমতা। টাই ব্রেকারে ফরেস্টের গোল করেছেন। আজকের ম্যাচে 3টা গোল হলো মিরাজ প্রধানের। প্রধান প্লেয়ার অবশ্যই তিনি, তার দলে মাদি আপনি বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, তার মানে দেখলেই বোঝা যায় যে প্রফেশনাল ফুটবলার, এবং গোলটা করলেন। হ্যাঁ, উচ্ছ্বাসটাও খুব সীমিত, এবং গিয়ে আবার অপোনেন্ট গোলকিপারের সাথে একটু কথাও বলে আসলেন, নিজের গোলকিপারের সাথেও একটু কথা বললেন। মানে দ্যাটস দ্য প্রফেশনালিজম। এক্স্যাক্টলি লিড করছেন তিনি। 2টা গোল করেছেন দলের হয়ে, দুবারই কিন্তু দলকে এগিয়ে দিয়েছিলেন। নাম্বার 77, ইফ আই এম নট রং, রাব্বি, লেফট উইং ব্যাক, তিনি গেছেন এবং চমৎকার শট। 2-1 গোলে এগিয়ে এআইইউবি। প্রথম 2টা সুযোগ থেকেই 2টা গোল করেছে এআইইউবি। চলছে টাই ব্রেকার, পেনাল্টি শুট আউট, এবং আমরা যদি রিপ্লেতে দেখি ক্যাপ্টেন আরমান ফরেস্টের ক্যাপ্টেন, এবং কি চমৎকার ক্লিনিক্যাল এক্সিলেন্ট প্রথম 2টা শটে এআইইউবির 2জন। আমরা যদি বলি রাব্বি এবং শান্ত, দুজনেই কিন্তু দারুণ 2টা গোল করেছেন, গোলকিপারকে কোনো সুযোগ দেননি। এই মুহূর্তে আমরা দেখছি ফরেস্টের নাম্বার 44 তরিকুল ডিফেন্ডার, তিনি গেছেন শটটা নেওয়ার জন্য। 1 গোলে পিছিয়ে রয়েছে ফরেস্ট, সমতায় ফেরার সুযোগ। বিউটিফুল ফিনিশ। এবারও এ যাত্রায় হাতে লাগিয়েছেন গোলকিপার, থামাতে পারেননি। রাজীব চেষ্টা করেছেন সর্বোচ্চটা, এবং 2-2 সমতা, এবং চলতে থাকবে নাকি, মানে ম্যাচের মতো 2-2। এখন পেনাল্টিতেও 2-2। এক্স্যাক্টলি একটা কোয়ার্টার ফাইনালে এরকম 7-6 গোলের মীমাংসা আমরা দেখেছি। সো এই ম্যাচটাও এরকম লম্বা সময় ধরে টাইটাকে ব্রেক করতে লেগে যায় কিনা। এআইইউবি 2, ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি 2। তৃতীয় শটটা নেওয়ার জন্য এই মুহূর্তে এআইইউবির একজন ফুটবলার গেছেন, এবং এবারও সম্পূর্ণভাবে পরাস্ত গোলকিপার আরমান। 3-3 এআইইউবি। এআইবি যারা শুরু করেছে পেনাল্টি শুট আউট, এখন পর্যন্ত সফলতা ধরে রেখেছে মিঠু। দেখেছেন গোলকিপার ডানে ঝাঁপাবেন, প্রস্তুতি নিয়েছেন, তাকে উল্টো দিকে পাঠিয়ে গোলটা আদায় করে ছেড়েছেন। 3-2 গোলে এআইবি এগিয়ে। মিঠু নাম তুলেছেন পেনাল্টি শুট আউটে স্কোরারের তালিকায়, এবং এখন আবারও পরীক্ষা ফার ইস্টের এই লড়াইয়ে কামব্যাক করার। এবং কে এসেছেন পেনাল্টি নিতে আপনাদের জানিয়ে দেবো কিছুক্ষণের মধ্যে।
ওহ বিউটিফুল, প্রবাবলি দ্য কুলেস্ট পেনাল্টি আমরা দেখলাম প্রথম সেমিফাইনালে। ফ্যান্টাস্টিক ফিনিশিং সালমান, তিনি ফারিস্টকে এনে দিয়েছেন 3 গোলের সমতা। পেনাল্টিতে এখন দু দলই 3-3 সমতায় রয়েছে। ইট ওয়াজ ক্লিনিক্যাল, একদমই সুযোগ পাননি গোলকিপার রাজীব। প্রথম দুটা পেনাল্টিতে রাজীব কিন্তু বলে হাত ছোঁয়াতে পেরেছিলেন, তবে এবার একদমই সুযোগ পাননি। চতুর্থ শটটা নেয়ার জন্য ক্যাপ্টেন আক্কাস, আউটস্ট্যান্ডিং ফুটবলার, আজকে দারুণ খেলেছেন এআইইউবি ক্যাপ্টেন। গোটা ম্যাচে তার ইম্প্যাক্ট ছিল অসাধারণ। আরামবাগ মিডফিল্ডার আক্কাস, হোয়াট আ শট, এক্সিলেন্ট প্লেসমেন্ট। আরমানের কোনো সুযোগ ছিল না। 4-3 গোলে এগিয়ে এআইইউবি। কোনো একজন গোলকিপার নিশ্চয়ই উদ্ধার করবে কোনো একটা বিশ্ববিদ্যালয়কে এবং আমাদেরকেও। 4-3 গোলে এগিয়ে রয়েছে। 7টা পেনাল্টি হয়েছে, 7টাতেই গোল পেয়েছে দু দল। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি 4, ফার ইস্ট 3। নয়ন এসেছেন, তিনি পেনাল্টি নেবেন এবং তিনি যদি বা এনি চান্স মিস করে বসেন তাহলে বিপদ ফার ইস্টের জন্য। আমরা দারুণ কিছু পেনাল্টি দেখেছি, ঠান্ডা মাথায় গোল করতে দেখেছি নয়ন। সে যাত্রায় কি করবেন? আরও একটা ঠান্ডা মাথার গোল। গোলকিপাররা চেয়ে চেয়ে দেখছেন, বল জালে জড়িয়ে যাচ্ছে। ফার ইস্ট 4, আমেরিকান ইউনিভার্সিটি 4। পঞ্চম শট, আই থিঙ্ক এখন পালপিটেশন খুব হাই হয়ে যাবে, কারণ এই শটটা খুবই গুরুত্বপূর্ণ এআইইউবির জন্য। অনন্ত সেন্টার ব্যাক, আজকে গোটা ম্যাচে অনন্ত যথেষ্ট ভালো ফুটবলটা খেলেছেন। আবার প্রথম এই ব্যাকলাইনের ব্লান্ডারে কিন্তু গোলটা খেয়েছিল এবং সেকেন্ড গোলেও কিন্তু অনন্ত দায় এড়াতে পারবেন না। গোলটা করে অন্ততপক্ষে সেই দায়ের কিছুটা ঋণ শোধ করার ব্যাপার এসছে। ফার ইস্টের ক্যাপ্টেন আরমান, গোলকিপার, তিনি পোস্টের নিচে যাচ্ছেন আস্তে আস্তে। একটা ইন্টেন্স মোমেন্ট। অনন্ত বাপায় মারবেন হয়তো, এবং গোল করতে পারেননি, মিস করে ফেলেছেন। বলছিলাম খুবই গুরুত্বপূর্ণ পঞ্চম শট। 5টা শটের মধ্যে 4টা গোলে এআইইউবির। অনন্ত মিস করেছেন, তিনি কিন্তু পোস্টে লাগিয়ে দিলেন। আবার যদি রিপ্লেতে দেখি, সম্পূর্ণভাবে পরাস্ত ছিলেন কিপার আরমান, কিন্তু বলটা লাগলো পোস্টে। এখন এই বল থেকে, এই শট থেকে যদি গোল করতে পারে ফার ইস্ট, তাহলে কিন্তু 5-4 গোলে তারা আরমান নিজেই শটটা নেবেন। গোলকিপার আরমান নিজেই শটটা নিচ্ছেন। এক্সিলেন্ট। লুই চিলাভার্টের কথা মনে পড়ে যাচ্ছে। অনন্তকে দেখুন, অনন্ত আসলে ক্যামেরায় নেই, তিনি হেঁটে হেঁটে মনে হচ্ছে মাঠের বাইরেই বেরিয়ে যাবে। তিনি জানেন যে বিপদ যা ঘটানোর ঘটিয়ে ফেলেছেন। গোলকিপার ভার্সেস গোলকিপার, আরমান গোল করলেই ফার ইস্ট দ্বিতীয়বারের মতো ফাইনালে। লেটস সি। ইউ ক্যান বিলিভ দিস। অসম্ভব দুর্বল পেনাল্টি, অসম্ভব। এবং এটা না ঠেকালে পানিশমেন্ট হতো, ঠেকিয়েছেন সেখানে রাজীব। সো ইটস 4-4। Exactly, it's 4-4 once again. সেই যে নাটক চলছিল, নাটকটা কিন্তু এত দুর্বল, এবং রাজীবের জন্য কোনো ব্যাপারই ছিল না। দেখেন উচ্ছ্বাসটা, দেখেন রাজীবের। তিনি জানতেন অনন্ত দলকে একটা ক্রাইসিস মোমেন্টে রেখে গিয়েছিলেন। আরমান কিপার নিজেই, ক্যাপ্টেন নিজেই শটটা নিয়েছেন, এবং ক্যাপ্টেন সেই শটটাকে ডুবিয়েছেন এখনো বলতে পারছি না, যেহেতু সমতা আছে। সো ষষ্ঠ শট এবং গোল। সৌরভ, তিনি কিন্তু গোল করলেন দলের হয়ে পঞ্চম। তো আপনি দেখেন ডিরেকশন ঠিক ছিল আরমানের, তিনি কিন্তু সাইডটা ঠিকই মেনটেন করেছেন, পেইসে বিট হয়েছেন। সৌরভ ফ্যান্টাস্টিক ফুটবলার, গোল পেয়েছেন আজকে। স্লাইড করে শুয়ে পড়ে তিনি সমতায় ফিরিয়েছিলেন এআইইউবিকে, এবং তার আরও একটা গোল আমরা দেখলাম, পাওয়ারে বিট হয়েছেন। এই পাওয়ারের মাধ্যমে আবারও লিড নিয়েছে এআইইউবি। লুক এট দিস, ছিল হাতের ভেতরেই ছিল। কিন্তু এই লেভেলের ফুটবলে আসলে ফুটবলারদের আরও একটু শক্তপোক্ত হতে হবে। হাতের পাশ দিয়ে 3বার গেছে, 5টা গোল হজম করেছেন আরমান, তার মধ্যে 3টা গোলই তার টাচ লেগেছে। সো হেয়ার উই গো। ইয়াসির আরাফাত তপু, তিনি যদি গোল না করতে পারেন, বিদায় ঘন্টা বেজে যাবে ফার ইস্টের, যারা অলমোস্ট ফাইনালে 1 পা দিয়ে রেখেছিল। লেটস সি। গোল পেয়েছেন তিনি। ইটস 5-5 নাও। এক্সিলেন্ট গোল। আমরা দুই কিপারকে নিয়ে কথা বলছিলাম। সো ফার আমরা দেখেছি
রাজীব এআইইউবির গোলকিপার, তিনি কিন্তু অ্যান্টিসিপেট করেছেন অন্ততপক্ষে 3 বার যে কোন দিকে বলটা আসছে। অন্ততপক্ষে 2 দফায় তিনি হাতে বল লাগিয়েছেন, কিন্তু রাখতে পারেননি, গোল হয়েছে। অন্য দিক থেকে আমরা যদি চিন্তা করি তাহলে দেখব যে অনেক বেশি বিট হয়েছেন গোলকিপার আরমান, ক্যাপ্টেন ফরিস্টের, এবং নিজে তো বিট হয়েছেনই, আবার পেনাল্টি শ্যুটটা যেটা নিয়েছিলেন সেটাও মিস করেছেন। যদি তিনি সেই শটটা মিস না করতেন, নিশ্চিতভাবেই এতক্ষণে ফরিস্ট তারা কিন্তু জমিয়ে ফাইনালে যাওয়ার টিকিটটা হাতে নিয়ে উল্লাস করতে পারত। এবং গোল 6-5। পাওয়ারফুল পেনাল্টি ঝাঁপিয়ে পড়েছিলেন, এবারও কিন্তু ডিরেকশনে আরমান অন স্পট, কিন্তু হাত তার পৌঁছায়নি জায়গা মতো। আমার মনে হয় এআইইউবি তাদের রেগুলার যে গোলকিপার তাকে মিস করছে, পুলিশ এফসির আসিফ ভুইয়া। আসিফ থাকলে হয়তো কাজটা আরও খানিকটা সহজ হতো। সো আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এআইইউবি, দে আর লিডিং দ্য পেনাল্টি শুট আউট বাই 6-5। সো ফারিস্ট যারা এই পেনাল্টি শুট আউটে একবার অলমোস্ট জিতে গিয়েছিল, তাদের এখন আবার অগ্নি পরীক্ষা। একটা মিস, ইউ আর আউট। ইফ ইউ স্কোর, ইউ স্টিল ইন দ্য ফাইনাল। সো লেটস সি কে নেবেন পেনাল্টিটা। সালমান এসেছেন, নাম্বার 13। ইউ মিস, ইউ আউট। ইউ মিস, ইউ আউট। ইউ মিস, ইউ আউট। ফারিস্ট ইজ আউট অফ দ্য ফাইনাল। এবং এআইইউবি অনন্ত কোথায়? ওই যে ওখানে একা একা হাঁটছেন। জীবন এরকম ফুটবলের মতো যে আপনাকে অলমোস্ট ডেট ঘোষণা করবে পর মুহূর্তেই।